সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি চলে এসেছি আবারও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সকাল সকাল এই কুয়াশা, সকালবেলা কুয়াশা লাগছে। এই গরমের সময় কুয়াশা কেন জানি আমি এটা জানি না। সকাল সকাল আমি বার হইলাম হচ্ছে একটা ট্যুরে। আমি আর একটা ফ্রেন্ড মিলে, ট্রেন আছে আমাদের হচ্ছে 8টার দিকে। তো 8টার দিকে আমরা রওনা দিব। এখন আমি বার হয়েছি হাতে মাস্ক এবং ঘড়ি পরে। ঘড়ির টাইম নষ্ট, তবুও ঘড়ি পরছি। এখন আমি আমাদের সুন্দর এই মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটতে যাওয়ার সময় সামনে একটা ভ্যান নেওয়ার চেষ্টা, ভ্যান আসবো কিনা এটা আমি দেখতে, এটা হচ্ছে আমি। সো আমাকে দেখে আর কি করবেন, আমি তো যেমন আছি তেমনই। আমি একটা মুচকি হাসি দিয়ে একটু চিল মোড়ে বার হইলাম, ওয়েদারের ফিল নিচ্ছি। ওই ওয়েদারটা আমার সেই লাগছে। এবং আমি ঠান্ডাও লাগতেছিল সকালবেলা। গরমের সময় তো অনেক শীত দেখতাছি। রাস্তাটাও আমাকে অনেক জোশ লাগছিল। আশেপাশে সবুজ শ্যামল ওল ফসল, চারোদিকে হালকা হালকা কুয়াশা। তো সামনে একটা ভ্যান আসতেছে, ভ্যানটা আমার কাছে আসবে, আমি ভ্যানে উঠবো। ও ওঠার সঙ্গে সঙ্গে ভ্যানে উঠে পড়ছি। এই ওটা পড়ার সঙ্গে সঙ্গে ভ্যান ছাড়লো। আমি কাকারে বলতেছি, কাকা তাড়াতাড়ি চলেন, আমাদের এর ট্রেন আছে, ট্রেন মিস করলাম, আমাদের যাওয়া অনেক ক্ষেত্রেও পসিবল হবো না। তো সামনে একজন মেয়ে, তারে আমি জুম করলাম। জুম করার শেষে আমি পৌঁছে গেলাম ডিরেক্ট রেল স্টেশন। এটা রেল স্টেশন হচ্ছে পার্বতীপুরে, দিনাজপুর পার্বতী রেল স্টেশন। আমাদের এই রেল স্টেশন কিন্তু অনেক সুন্দর একটি রেল স্টেশন। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে ঢাকা রওনা দেওয়া যায়। ওই অনেক জায়গায় রওনা দেওয়া যায় এখান থেকে। রেল স্টেশনে আমি দাঁড়ায় আছি, আমি আর আমার ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডে পেয়ে গেলাম। আমরা হচ্ছে এই ইঞ্জিলের পরের বগিতে, মানে ফার্স্ট বগিতে আমরা উঠবো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। বাটন সেট না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আইফোন। আইফোন হাতে নিয়ে আসে। ট্রেন ছাড়লো, আমি আর আমার ফ্রেন্ড। এখন আমি রেল স্টেশন ছাড়তেছি পার্বতীপুর থেকে। আমি এখন যাচ্ছি হলো দিনাজপুরের উদ্দেশ্যে। আমি আর আমার এক ফ্রেন্ড মিলে দুজনে ট্যুর দেবো। ও ট্যুর দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমি চলে আসলাম ক্যামেরার সামনে। আবারও আমি পিছনে ক্যামেরা করে এবার লোকেশন দেখে অনেক সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। ধীরে ধীরে ট্রেন হচ্ছে আমাদের পার্বতী রেল স্টেশন ছাড়তেছে। ছাড়ার সঙ্গে সঙ্গে এই গাছটা হচ্ছে একদম পার্বতীর একটা মোস্ট একটি ভিউ গাছ। এগুলো গাছের বয়স অনেক হয়েছে, প্রায় 100 বছর, 80 বছরের মতো। ও এই জায়গাটা হচ্ছে আমার চেনা চেনা লাগে। এটা হচ্ছে আমি আমারও ক্যামেরার সামনে চলে এলাম। আমার ফ্রেন্ডকে বলতেছি ভিডিও করিস না, ভিডিও করিস না, কিন্তু আমি আমার মতো ভিডিও করতেছি। এটা হচ্ছে আমাদের ঢাকার মোড়, রেল গেটের সামনে দিয়ে আমরা অতিক্রম করলাম। এখন আমার ফ্রেন্ড দেখতেছি একাই একাই বাতাস ওয়েদারের ফিল নিচ্ছে। আমার ওখানে দাঁড়াইতে দেয় না। আর এখানে হচ্ছে অনেকগুলো লোক, লোকাল ট্রেনে উঠছি তো অনেকগুলো লোক আরামসে বসে আছে। আমরা দাঁড়া দাঁড়া যাইতেছি। ভয় তো একটাই, টিটির ভয়। টিটি ধরলে আবার টাকা নিবো, আমরা টাকা ছাড়া যাবো। আমি এখন চলে আসলাম হচ্ছে দিনাজপুরে। দিনাজপুর জেলা স্কুল এটা ছিল। সো আমরা এখন রিক্সা না যে হাইটা হাইটা যাবো, কারণ হাইটা হাইটা যাওয়ার মজাটাই আলাদা। ফ্রেন্ড সার্কেল হাইটা হাইটা যাওয়ার মজাটা আলাদা। আর দুই বন্ধু মেলা হাঁটতে শুরু করলাম। হাঁটতে শুরু করতে করতে এখন আমি আবারও ক্যামেরার সামনে চলে এলাম। এই বাসাটা হচ্ছে আমার ফ্রেন্ড। রোদ উঠছে সকাল 9টা বাজে। আমাদের হচ্ছে 1 ঘন্টার ট্রেনে ছিলাম। 9টা বাজে তো রোদ তো উঠারই কথা। এটা হচ্ছে দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর। এটা আমি আবারও দেখাইলাম। এটা হচ্ছে দিনাজপুরে। সো আমি হাঁটতে হাঁটতে গেলাম, এখন আরেক জায়গায় চলে এলাম দিনাজপুর পুরে আরেকটি প্রতিষ্ঠান। রোডটা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমাকে। এই রোডটাতে আমি অনেক মজা পাইলাম, শরীরটা একটু হলো। ও আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা আবারও একটি প্রতিষ্ঠানের সামনে চলে এলাম। দিনাজপুরে কিন্তু ভাই হিউজ পরিমাণ প্রতিষ্ঠান, অনেকগুলো স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং, পলিটেকনিক। দিনাজপুর পলিটেকনিকে আমার এই ফ্রেন্ড পড়ে। সো আমরা যাবো, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শাখা সরকারি কলেজ দিনাজপুর। এখন আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার জুতার দিক দেখলাম। আমি তারপর আরেকটি প্রতিষ্ঠান সামনে চলে এলো, দিনাজপুর। দিনাজপুরে ভাই এত প্রতিষ্ঠান, আপনারা দেখতে পারছেন দিনাজপুর এতগুলা যে প্রতিষ্ঠান, এগুলা মানে হিসাব সারা প্রতিষ্ঠান, হিউজ পরিমাণ প্রতিষ্ঠান। আপনি যে জায়গায় ঢুকবেন ওই ওই রোডের সামনে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান। এগুলা সবগুলা তো অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী পড়ে। এই রোদে আমি আর আমার ফ্রেন্ড হাঁটতেছি। আর 2 মিনিট হাঁটলে আমি আমার ফ্রেন্ড মিলে একটা বাসায় চলে আসবো। এই জায়গার ভিউটা তো আমাকে অনেক ভালো লাগলো। এটা হচ্ছে দিনাজপুর পলিটেকনিক। এই যেখানে আমার ফ্রেন্ড পড়ে তার পলিটেকনিকে আমরা চলে এলাম।
একটা কাজ ছিল তাই পলিটেকনিকের সামনে চলে। ওটা হচ্ছে মসজিদ, মসজিদটা ভিউ অনেক সুন্দর। ওরা আমি হাঁটতেছিলাম, আমি একা বেরিয়ে করছিলাম। তো আপনাদের একটা কথা বলা হয়নি, আমরা ট্রেনে থাকতাম, আমি আমার আরেকটা ফ্রেন্ডে ডাক দিছি, আমরা 3 ফ্রেন্ড মিলে ঘুরতে যাব। সে বলছিল তোরা আমাকে রেখে চলে গেছিস, আমিও যাব। তখন তাকে আনা হলো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সাইব নাম, ওর পাশে হচ্ছে আপন, তারে আমরা ডাকছি 3 ফ্রেন্ড মিলে। এখন আমরা যাবো ট্যুরে, মোস্ট অফ দি ভিউ অফ ট্যুর। ট্যুরে রওনা দিব। তার সঙ্গে আমরা ক্যাম্পাস, তার হচ্ছে যে দিনাজপুর পলিটেকনিক, এটা হচ্ছে আমরা পার করব। এই সময় আমরা মাঠ দিয়ে যাচ্ছি। মাঠটা কিন্তু অনেক সুন্দর। এই মাঠে অনেক সময় ফুটবল, ক্রিকেট অনেক ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে দিনাজপুর পলিটেকনিক। এখন আমার ফ্রেন্ড আমার সামনে চলে এলো দিনাজপুর পলিটেকনিকের সামনেই। সে বলতেছে আমার একটা ছবি তুল, কিন্তু এতে বুঝতেছে না যে আমি ভিডিও করতেছি। সে একটি পোজ দাঁড়ায় আছে, আমি ভিডিও। সো আমরা এখন উঠে গেলাম একটি রিক্সায়, 3 বন্ধু মিলে, 3 ফ্রেন্ড মিলে একজন একটা রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে আমাদের সিদ্ধান্ত ডিসাইড হয়ে গেল যে আমরা যাব হলো রামসাগর জাতীয় উদ্যানে। এই জায়গাটার মোস্ট অনেক একটি ভিউ, যেখানে আমরা 2 ঘন্টা জার্নি করতে পারবো। আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমাদের ট্রেন আছে। সো আমি এখন ভিডিও করতেছি, আমরা 3 ফ্রেন্ড মিলে বের হয়েছি অনেকদিন পর হচ্ছে। আর আমিও ঢাকায় চলে যাবো এডুকেশন পড়াশোনার জন্য। তো আমার বাকি 2টা ফ্রেন্ড, 3 ফ্রেন্ড মিলে ঘুরতে বার হইলাম। এই যে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ওই পাশে। আমরা রাস্তার দিক হচ্ছে লক্ষ্য রেখে আমরা যাইতেছি। রাস্তার ভিউ কিন্তু অনেক সুন্দর। এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, যেটি মোবাইল চাপতেছে, তার নাম হচ্ছে সাইফ। আর যেটি এমনি বয়া রয়েছে নীল কালার শার্ট, তার নাম হচ্ছে আপন। এটা হচ্ছে আমি। আবার চলে এলাম ক্যামেরার মাঝে। আমরা হচ্ছে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি, ঘোরাঘুরি সেরকম হয় না। যাই বলুন ভাই, রাস্তাটা অনেক সুন্দর লাগছে, রাস্তাটার ভিউ অনেক সুন্দর লাগছে। এই রাস্তাটা আমাকে অনেক ভালো লাগছে। আমি আবারও মেয়ে দেখে জুম বাড়ি দিলাম। জুম বাড়ি দেওয়া হচ্ছে আমাদের আগে থেকে অভ্যাস। আমার ফ্রেন্ডের যে হাসি, এই হাসিতে মনে হয় 10-12টা মেয়ে পড়ে যাব। রাস্তাগুলোর ভিউ কিন্তু অনেক সুন্দর। দিনাজপুর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। অনেকে অনেক দূর থেকে এখানে ঘুরতে আসে। দিনাজপুরের মোস্ট একটি ভিউ জায়গা যাচ্ছি আমরা হচ্ছে রামসাগর জাতীয় উদ্যানে। এখন আমরা ডিরেক্ট ওখানে যে পৌঁছায় যাবো। রিক্সায় করে যাইতেছি। রাস্তার ভিউটা ভাই অনেক সুন্দর, একবার দেখার মতো ভিউ ছিল। সো গাইস, আমরা চলে এলাম রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর ও সামাজিক বন বিভাগ দিনাজপুর। এটা ভাই দেখার মতো একটা ছিল। সো আপনারা সবাই দেখতে থাকুন, ভিডিওতে দেখতে পারবেন। এই যে আমরা চলে এলাম, আমি আর আমার 2টা ফ্রেন্ড মিলে, 3 জন মিলে আবারও চলে এলাম। আমার ফ্রেন্ড গুলো হচ্ছে রিক্সাওয়ালা দিতেছে, রিক্সা হচ্ছে চলে যাচ্ছে। আমরা এখন টিকিট কার্ডে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে হাঁটতেছি। এটা হচ্ছে আমি ভাই হাঁটা শুরু করলাম। প্রায় 2 ঘন্টা ধরে শুধু হাঁটছি, কিচ্ছু মুখে দেই না, শুধু হাঁটছি আর ঘুরছি আর কয়েকটা ছবি ক্লিক করছি। আর আমি শুধু ব্লগ করে মনে ছিলাম। আমার ফ্রেন্ডরা বললাম একটা সুন্দর দিকে ভিডিও করে দে। আমার ফ্রেন্ড এমন একটা বোকাচোদার মতো ভিডিও বানিয়ে দিছে, তারা আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিছি। এটা সব সময় হয় ভাই, অন্যরা ভিডিও বানায় দেয় আর ওরা আমাদের ভিডিও অনেক খারাপ করে বানা দেয়। এরা জানি না ভিডিও করতে জানে কিনা, কিন্তু সে আমার বোকাচোদার মতো একটা ভিডিও। আপনারা দেখেন এত সুন্দর একটা ভিউ। এরা আমার 2 ফ্রেন্ড হাঁটতেছে, তাদের আমি কত সুন্দর একটা ভিডিও বানাই দিছি। এটা হচ্ছে রামসাগর জাতীয় উদ্যান ভাই, অনেক সুন্দর একটা ভিউ। আমার তো হচ্ছে ফোনের কোয়ালিটি খারাপ, তবু অনেক সুন্দর একটা ভিউ দেখার মতো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, তারা আমার রাখা যাইতেছে। আমার একটা ফ্রেন্ড বাই বাই বলতেছে, তুই চলে যা। এমন ফ্রেন্ডেরই তো দরকার। তারপর আর কি, আমি আগাইতে এসেছিলাম ধীরে ধীরে, হাঁটতে হাঁটতে। শুধু হাঁটারই কাজ। বেশিরভাগ ট্যুরের কাজ হচ্ছে শুধু হাঁটতে থাকা। ট্যুর মানেই হচ্ছে একটা মজা, ট্যুর মানে হচ্ছে একটা আনন্দদায়ক। আর ট্যুরে বেশিরভাগ যদি আপনাদের সবসময় যদি ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে ওই ট্যুরের মজাটা হবে অন্য ধরনের। তারপর আর কি, এখানে আবার নৌকার ইয়ে আছে, আপনি নৌকাতে চড়ে সুন্দর সুন্দর ভাবে একবারে পুরা ইয়াটা ঘুরতে পারবেন। এটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে এটা রামসাগর জাতীয় উদ্যান বানানো হয়েছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা পুকুরে বলতে পারেন, এত বড় পুকুর আমি তো আমার জীবনে দেখতে পারিনি। সামনে একটি
এই মজার জিনিস এগুলো হচ্ছে জিরাফ। ও সেই এগুলাতে আমি ছবি করছি, ইউটিউবে ভিডিও সার্চে এক একটা শর্ট ভিডিওতে 1K 2K করে ভিউ হয়েছে। এটা হচ্ছে কুমির। আর সামনে এটা কি রয়েছে দেখা যাক, দেখা যাক এটা কি বোঝা যায় না, এটা কি হতে পারে, কি হতে পারে দেখা যাক। ওটা সম্ভবত ভাল্লুক, আমার রাইট, এটি ভাল্লুক সম্ভবত। সো এই জায়গায় আমি কয়েকটা ছবি ক্লিক করে দিলাম আমার ফ্রেন্ড রে, এই ভাল্লুকের সঙ্গে, এবং ভাল্লুকের চেহারা এবং ওর চেহারা সেম টু সেম একবারে, দুইজনে কাল্লা কাল্লা। এবার আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে সূর্য হচ্ছে আমার মাথার উপরে, সূর্য অনেক ডিস্টার্ব দিতেছে। এই জায়গার ভিউটা তো অনেক সুন্দর। এবার আমি আমার ফ্রেন্ডে ক্যামেরা দিই, ক্যামেরা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার একটা ভিডিও করে দেবো। এই ভিডিওটা বোকাচোদা এবার আমার সুন্দরভাবে বানিয়ে দিছে, তার জন্য থ্যাংক ইউ দোস্ত। জীবনে ফার্স্ট টাইম তো একটা সুন্দর ভিডিও বানিয়ে দিছে। ভিডিওর সঙ্গে সঙ্গে আমি পিছনে তাকালাম, এই ভিডিওটা অনেক সুন্দরভাবে করে দিছে। আর রোডটা ছিল এই পাশে, ভিডিও কোয়ালিটি অনেক বেস্ট আসছে। এটা হচ্ছে টাইগার, টাইগারের উপরে আমার বন্ধু চড়ছে, জানি না টাইগার মামা রাগ হইব কিনা। টাইগারের উপর চড়া ঘোড়ার মতো বসছে আমার বন্ধু, বন্ধু একটা হাসি দিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে টাইগার মামা হাসতেছে, টাইগার মামা হাসতেছে, আমার ফ্রেন্ডও হাসতেছে। আমার বন্ধুর যে পোস্ট বিটিএস লাভার, আর আমার এই ফ্রেন্ড ওরে গাইলে দিতেছে চোর। এবার আরেকটু হাঁটলাম, এটা কে, এটা কে, এটা কি ভাল্লুক ছিল? এটাই সম্ভবত ভাল্লুক, কোনটা কি বোঝা যায় না। এবার আমার ফ্রেন্ড হচ্ছে সানগ্লাস পইরা দোলনায় বসলো। আমার ফ্রেন্ড রে আমি দোলনা দিতেছিলাম, দোলনায় দুল দিতেছিলাম, এবং আমার সামনে যে ফ্রেন্ড আপন তারে আমার এই ফ্রেন্ড বলতেছে আরে লাথি দিব নাকি, পরে মাইরা দিব লাথি দিয়ে, তারপর ব্রেক দিল। এরপর আমি চলে এলাম হলো হাতি মামার কাছে। হাতি মামার কাছে এসে আমার ফ্রেন্ডের দাঁত এবং হাতির দাঁত সেম টু সেম, পুরা দেখার মতো ছিল। তারপর চলে এলাম আমরা হচ্ছে এনে আমাদের ওখানে এটা ঢেকি বলে, আপনাদের ওখানে কি যে বলে, চরকি সম্ভবত বলে। এনে দুই বন্ধু মিলে দুল দিব। আমার ওই বন্ধু একবারে পুরো প্রস্তুতি, আমার দুই বন্ধু কিন্তু অনেক জাউরামো করতেছে এনে, আর বাসায় কিন্তু এরকম কোনো জাউরামো করে না, খুব জাউরামো করতেছে। ট্যুরের মজা হচ্ছে বন্ধুত্ব, বন্ধু লয়ে যে ট্যুরেও যাইবা ওই ট্যুরে হচ্ছে মজা পাইবা, সেটা ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু। আমার এই ফ্রেন্ড বয়া পরে দুল দিতেছে, পুরো মজা, পুরো ফিলিংসে আছে আমার এই ফ্রেন্ড। সো তারপর আমার ফ্রেন্ড তাকে ফেলাই দেওয়ার চেষ্টা করছে, আমার ফ্রেন্ডরা অনেক জাগামো করতেছে। আমি সেরকম জাগামো করতে পারি না, কারণ আমি অনেক ভদ্র বলা। আবারও হাঁটতে থাকা শুরু করলাম, শুধু হাঁটতে আছি 2 ঘন্টা থেকে। এবার চলে এলাম হরিণের কাছে, হরিণ মামুর কাছে। হরিণ গুলা কিন্তু অনেক কিউট ছিল, এবং আমাদের যেতেই আমাদের কাছ থেকে খাওয়া চাচ্ছিল, কিন্তু সে জানে না আমরা নিজেও একজন ভিক্ষু হয়ে ঘুরতেছি, আমরাও কিছু খাই নাই। হরিণ গুলা আমাদের পাশে সঙ্গে সঙ্গে চলে এলো। হরিণ গুলা কিন্তু অনেক সুন্দর, গায়ের রংটা অনেক সুন্দর। আমার ফ্রেন্ড হাত দিচ্ছিল আমার হাতটা খা, কিন্তু হরিণ খাচ্ছিল না, কারণ ওর হাত ভালো না, শয়তানের হাত শয়তান খায় না। এবার চলে এলাম আমরা হচ্ছে, হরিণ গুলা অনেক সুন্দর, হরিণ গুলার শিং গুলা অনেক সুন্দর। একটা হরিণ তো মায়াবী ভাবে তাকায় রয়েছে, এদেরকে দেখলে ভাই, প্রাণী জিনিসটা দেখলে একদম মায়া চলে আসে। অনেক সুন্দর একটা প্রাণী, দেখার মতো ভাই, জাস্ট মোমেন্ট গুলো অনেক সুন্দর ছিল। সামনে অনেক কটা হরিণ আছে, তাদের আলাদাভাবে একটা জায়গা দিয়ে দিছে, অনেকে এখানে আসে খাওয়া দাওয়া করায়, অনেক সুন্দর একটা জায়গা এখানে। অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় আসতে মানুষ ঘুরতে আসে। এবার আমার ফ্রেন্ড একাই ওখানে দাঁড়ায় দেখতেছে হরিণটাকে, আরেকটা হরিণ এখানে বয়া আছে। হরিণ গুলা কিন্তু অনেক সুন্দর ছিল। এই হরিণের শিংটা হচ্ছে অনেক সুন্দর। এই যে আরেকটা হরিণের এখনো শিং হয়নি, এটা হচ্ছে মেয়ে হরিণ সম্ভবত, যেগুলো শিং আছে ওগুলো হচ্ছে ছেলে হরিণ। আবার আমরা হাঁটা শুরু করলাম, সামনে দেখা যাক কি দেখতে পাই। সামনে চলে এলো অজগর সাপ। অজগর সাপকে দেখার সঙ্গে সঙ্গে আমার তো মাথাটায় পুরা হ্যাং মেরে দিছে। এই অজগর সাপের যে সিস্টেম, সাপ মানে সবল মারবো এমন একটা বাইকের মাথায় দেখতেছে। সাপের জিভ দেখলেও কিন্তু একটা ভয় লাগে যায়। এই সাপ তো একবারে পুরো জোস একটা সাপ, অনেক বড় বড় ওগুলা সাপ। 3টা সাপ আছে, একটা ঘুমাইতেছে ভিতরে, আর বাকি 2টা এনে বয়া আমাদের সঙ্গে ভিডিও করতেছে। সাপও আমাদের লগে ভিডিও করার জন্য প্রস্তুত।
সাপের সঙ্গে একটা টিকটক সং লাগাইলে সাপে পুরা ধুয়ে দিতাম। টিকটক মানে হচ্ছে সাপীদের একটা স্থান। সাপগুলা কিন্তু অনেক বড় বড় এবং সাপগুলা দেখলে কেমন একটা লাগে ভয়। এই যে সাপের জিবা, সে সবল মারতে চাচ্ছে আমাকে কিন্তু পারতেছে না, কারণ সে জানে আমি একজন সাপুড়ে। সাপুরে সাপে খাওয়া দিতে চাচ্ছে, আমি একজন সাপুরে। তার এই যে ওই সাপটা অনেক সুন্দর ছিল, ওই সাপের ডিজাইনটা অনেক সুন্দর। এটা হচ্ছে ছেঁড়া, এই সাপটি হচ্ছে ছেড়ি। ছেঁড়া ছেড়ি দুইজনে এক লগে ঘরের ভিতর বন্দি। এখন দেখা যাক কি হতে পারে। ওখানে আরেকটা সাপ আছে, ওই সাপটা কই? ওই যে আরেকটা সবাই ছোট সাপ, এটা হচ্ছে ঘুমাচ্ছে। এটা সেরা সেরির পোলা সম্ভবত। পোলা সাপ ঘুমাইতেছে, মা বাপ পাহারা দিতেছে। আমার ফ্রেন্ড আমার লিখন লিখন বলে ডাক দিতেছে, এবং এই মুহূর্তে আমি একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমার নাম হচ্ছে লিখন। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ওজি লিখন, দেখতে পারে। আমার ফ্রেন্ড ডাকতেছে, বলতেছে লিখন লিখন তোর বন্ধু। আমি বললাম আমার বন্ধু কি হিজড়া? আল্লাহ, আমার বন্ধু তো দেখি একজন বান্দর। বান্দর খাইতেছে বাদাম বাদাম বাদাম, বাবা কাচ্চা বাদাম। ওরে সালা কি লোক দিছে! এগুলো হচ্ছে বান্দর, অনেক সুন্দর সুন্দর। হাই মামা, হ্যালো হ্যালো, বলো হাউ আর ইউ মাম্মা, কি করো? এই বান্দর মামা, বান্দর दोस्तों মামা, এদিক তাকাও না। এই বান্দরটা কিন্তু हेलो একবার পুরা শয়তানের মজা ছিল। व्हाट्सअप कैसे हो আমার आप যেভাবে लोग দেখতেছে মানে আমার খায়া দিবে। क्या खा रहा ও বড় দাঁত অফ কর, ও বড় দাঁত অফ কর। দাঁত মাজে না, এটা সাইক্রিন দিয়ে দাঁত মাজার লাগবে। উপরের গুলা শান্তশিষ্ট ঘুমাইতেছে, কিন্তু এই নিচের গুলা অনেক শয়তানি করতেছে। এদের একবারে পাছার মধ্যে দুই তিনটা থাপড় দেওয়া লাগতো। এই বাড়া সবচেয়ে বেশি শয়তান, শুধু হালা খায় আর খায়। এই যে আমি আর আমার বান্দর মামা, আমার ফ্রেন্ড ওরে গালি দিতেছে। गियो करीम गप गप फा फा কত ফা সাপগুলো সরু আছে রে। বিষয়টা চুদলিং বং না ফা চল এই ক এর ভিতরে হচ্ছে হনুমান। হনুমানটা আমাকে দেখতেছে এবং আমাকে হয়তো টার্গেট করতেছে, আমার ফোন নিয়ে এসে বাইকে দেবো। কিন্তু সিকিউরিটি অনেক দেওয়া আছে। মানুষরা এরা হামলা করতে পারবে না, প্রাণী জিনিস এরা সহজে কাউরে উপর হামলা করে না, হেরাও বুঝে। এতে আমার দেখতেছে। এটা হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। এই জায়গা আমরা দুইজন ফ্রেন্ড এবং আরেকজন ফ্রেন্ড মিলে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেক কিছু ছবি এবং অনেক কিছু ভিডিও করে যাতে পরবর্তীতে আপলোড দিতে পারি। এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা মনে হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেক কিছু ঘটে যায়, তা আমরা ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। ভিডিও প্রবেশ করব, এখন রাস্তা খুঁজে পাইতেছি না, এবং আমাদের আসার আগে আগে অনেক মানুষ এখানে দেখে আসি, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা এখন উঠবো কিভাবে উপরে, ওটা উঠার রাস্তা পাইতেছি না। এপাশে হয়তো রাস্তা আছে, রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে দেখতেছি একটা মেয়ে, রমণী মেয়ে একজন চলে গেল। তারপর আমার ফ্রেন্ড এই দিক সরে গেল কেন জানি না। তারপর দেখি ও এনেতে একটা মাইয়া ছেড়ি না। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর। আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারলো দর্শক। আসলে কি বলবো, খাটনির দাম আবার তাকায় উপর দিক গেছে গা। তারপর উপরে যাইতে যাইতে আমরা চলে এলাম একটা সুন্দর জায়গায়। আসার পর এই জায়গায় দেখি অনেকজনের ছবি তুলতেছে, এবং উপরে উঠার সঙ্গে সঙ্গে আমি যে কিভাবে উঠছি এটা আমি নিজেও জানি না। পরবর্তীতে নামার সময় অনেক কষ্ট করে নামছি, এবং অনেক উঁচু জায়গায় এখান থেকে পড়ে গেলে সম্ভবত হাত পা একবার ভাঙাই যাবো গা। অনেক সুন্দর একটা জায়গায় চলে এলাম। জায়গায় চলে আসার পর এখন আমরা কয়েকজন, তিনজন জাউরা ফ্রেন্ড এক লগে হয়ে ওরা ছবি তুলবো। আমার আরেকটা ফ্রেন্ড হ্যাকারের মতো চলে এলো উপরে, কিভাবে আসলো ওটাও আমি জানি না। এহালা সারাদিন শুধু 24 ঘন্টার মতো ফোন চালায়। 24 ঘন্টার দিনের মধ্যে যদি 26 ঘন্টা দিন দেওয়া হইতো, তাহলে এহালা 26 ঘন্টায় মোবাইল চাপতো। আমার ফ্রেন্ডের বলতে 3 ফ্রেন্ড যাও আমরা একসঙ্গে। সো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে বরাবর চ্যানেলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তীতে নেক্সট ভিডিও অনেক লেট আসতে পারে, এটুকুই। আল্লাহ হাফেজ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।